সঙ্গে গতি হলে সঙ্গতি তাকে নিয়ে যায় ঠাকুরের কাছে। সে যে ওই যায়, সে যায় না, ঠাকুর তাকে নিয়ে নেয় যে তুই আর ওখানে থাকার লায়ক না, তুই আমার স্পেশাল মানুষ, তুই আমার কাছে চলে আয়। ঠাকুর তাকে ডেকে নেয়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। এই প্রবাদ বাক্য শাশ্বত সত্য, কিন্তু সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। ধৈর্য অতি মহৎ গুণ, শাশ্বত সত্য কথা, কিন্তু সব জায়গায় প্রযোজ্য নয়। ধৈর্য থাকা ভালো, কিন্তু তার মানে ধৈর্য এমন হবে যে তোমার বউয়ের উপরে টর্চার হচ্ছে, তবুও তুমি দাঁড়িয়ে দেখছো পঞ্চ পাণ্ডবের মতো, আর কঘা মারুক তারপরে ধরব। একে কিন্তু পুরুষ বলে না, একে কাপুরুষ। তাকিয়ে দেখুন, মহাভারত অনেকে পড়েছেন, আগামীতে পড়বেন আর শুনবেন। একটা দ্রৌপদী, 5টা বউ। নারীদের উপরে কত শোষণ, কত ব্যভিচার ধর্মের নাম করে আজও চলছে। দেখুন, তখনকার বেটা ছেলেরা যারা ধর্মকে তৈরি করেছে, ধর্মগ্রন্থ লিখেছে, তারা 100, 150, 1000, 1200 করে বিয়ে করেছে। আর মেয়েদের বেলা কি লিখেছে? স্বামী ছাড়া অন্য চিন্তা করবে, নরকে যাবে। স্বামী ছাড়া কারোর কথা ভাবতে পারবে না, তাহলে তুমি নরকে যাবে। কিন্তু তোমার বর 5-6টা বিয়ে করতে পারে, করলেও স্বর্গে যাবে। ধর্মের অবমাননা কারা করছে? দীনকৃষ্ণ ঠাকুর না, যারা ধর্মগ্রন্থ লিখেছে এরা ভালো করে জানতো একদিন মানুষ শিক্ষিত হবে, একদিন মানুষ বুদ্ধিমান হবে। সেদিন মানুষ এই সব বইগুলো পড়ে ধর্মের উপরে আঙুল তুলবে। আর নিন্দে হবে কারা? নিন্দিত হবে কারা? সনাতন ধর্মের মানুষগুলো। তাই তো আমি বলি ভাই, এই সব ধর্মগ্রন্থগুলো সনাতন ধর্মের মাথা উঁচু করার জন্য লেখা হয়নি, লেখা হয়েছে মাথা নিচু করার জন্য। আজকের যদি কোনো মানুষ আপনাকে জিজ্ঞাসা করে যে 5 ভাই একটা মেয়েকে বিয়ে করলো, তারা 5 জন মহাযোদ্ধা, একজন ইন্দ্রের সন্তান, একজন পবনদেবের সন্তান, একজন যমরাজের সন্তান, একজন অশ্বিনী কুমার দ্বয়ের সন্তান, তারা 5 জন মিলে তার বউকে বাঁচাতে পারল না। একটা দুর্যোধনে তার কাপড় টেনে আনতে বলল, দুঃশাসন তাকে টেনে নিয়ে চলে আসলো। তাহলে তোদের ধর্মগ্রন্থের এরা বীর পুরুষ নাকি এরা? কিন্তু আপনি বলতে পারবেন না, আপনি তার সঙ্গে ঝগড়া করবেন, কিন্তু নিজের ধর্মের ভিতরে যে পাখণ্ডিতা আছে সেটা মুছে ফেলার চেষ্টা আপনি করবেন না। কারণ আপনার বাড়িতে যদি কোনো নোংরা পড়ে থাকে আপনি কি করবেন? আপনি পরিষ্কার করবেন। আমাদের জামায় যদি কোনো দাগ লেগে থাকে আমরা কি করব? সেই দাগ তুলে দেব। কিন্তু আমাদের ধর্মগ্রন্থে যে এতগুলো দাগ আছে, এখনো পর্যন্ত আমরা পরিষ্কার করে তুললাম না কেন? এখনো পর্যন্ত আমরা আপডেটেড হলাম না কেন? এখনো পর্যন্ত কেটে ছেটে যেটা শুদ্ধ সেটা নিলাম না কেন? এটাই সবথেকে আমাদের বড় ভুল। তাই সময় এসেছে ভাই, ওঠো, জাগো, দাঁড়াও আর বিচার করে দেখে নাও কোনটা আমার আর কোনটা আমার নয়। তাই ওগো, তার পায়ে তার উপরে ভরসা করেছি, তো তার উপরে বিশ্বাস করো। বললে বেশ বেশ বেশ। যখন এই পরিবারটা গিয়ে বসেছে, হাজারো পরিবারও সেখানে উপস্থিত ছিল, তারাও বসেছে। গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, অন্নপ্রসাদ দেওয়া হয়ে গেছে? পাশ থেকে বলে, ও বাবা,
কখন দেওয়া হয়ে গেছে জানো? কোথায় ছিলে তোমরা এতক্ষণ? কোথায় ছিলে তোমরা? খবর পাওনি? যেই বলেছে কখন দেওয়া হয়ে গেছে, এতক্ষণে তোমরা খবর পাওনি, সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। জগন্নাথকে বলছে, জগন্নাথ, অন্নপ্রসাদ তো বিতরণ হয়ে গেছে, তার মানে আজকের উড়িষ্যাতে আমরা অনাহারে থাকব। আর যদি আমি আমার পরিবারকে নিয়ে উড়িষ্যার মাটিতে অনাহারে থাকি, তাহলে এতদিনের যে সত্য প্রবাদ, জগন্নাথ মন্দিরে এসে কেউ কখনো অনাহারে থাকে না, এ কথাটা মিথ্যে হয়ে যাবে। আর এই কথা যদি মিথ্যে হয়, আজকের আমার ছেলে, আমার বউ তোমার অন্নভোগ যদি না পায়, আমি যে তাদের বলে নিয়ে এসছি তুমি দিনের ঠাকুর, দিনের দয়াল, তোমার কাছে এলে কেউ অনাহারে থাকে না, এই কথাটা তো তাদের কাছে মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তারা যদি আমাকে বলে যে কই তোমার ভগবান তো আমাদের খেতে দিল না, আমি তো আর মুখ দেখাতে পারবো না ঠাকুর, তুমি আমার জন্যে না, তুমি তোমার নামকে বাঁচিয়ে রাখার জন্যে। সত্যি যদি তুমি জগন্নাথে থেকে থাকো, সত্যি তুমি যদি জগতের নাথ হয়ে থাকো, সত্যি তুমি যদি দিনের নাথ হয়ে থাকো ঠাকুর, আজকের আমার ছেলে আর বউ যেন অনাহারে না থাকে, আমি মানিয়ে নেব, কিন্তু ওদের জন্য তুমি কিছু ব্যবস্থা করো। যেই বলা জগন্নাথপতি জগন্নাথের আসন টলমল করে টলে। বাম দিকে বসেছিলেন সুভদ্রা, আর সুভদ্রার বাম দিকে বলরাম। চমৎকার দেখো, সুভদ্রা কৃষ্ণের কে হয়? বোন হয়, মার বোন। কোন দিকে রাখতে হয়? ডান দিকে রাখতে হয়। স্ত্রীর কোন দিকে রাখতে হয়? বাঁ দিকে রাখতে হয়। তাহলে মার বোন যদি ডান দিকে রাখতে হয়, বলরামের ডান দিকে সুভদ্রা, ঠিক আছে, বলরামের বোন, তাহলে কৃষ্ণের বাম দিকে কেন? জগন্নাথের বামে কেন সুভদ্রা? তাহলে কি জগন্নাথের বোন সুভদ্রা নয়? এর জন্য জানা লাগবে সুভদ্রা তত্ত্ব, কে এই সুভদ্রা আর কে এই জগন্নাথ। কেন বা জগন্নাথের বাম দিকে আর বলরামের ডান দিকে সুভদ্রা আজও পর্যন্ত পূজা পাচ্ছে? যেমনি আসন টলে গেল, সুভদ্রা বলে উঠল, ও ঠাকুর, তোমায় কেউ ভগবান বলবে না, কেউ ভগবান বলবে না, কেউ ভগবান বলবে না, কেউ ভগবান বলবে না, চেয়ে দেখো নিচের দিকে, কেউ ভগবান বলবে না, কেউ ভগবান বলবে না, চেয়ে দেখো নিচের দিকে, কেউ ভগবান বলবে, যে দেখো নিজের দিকে, কেউ ভগবান বলবে না। তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, রাখো ভক্তের মান, 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 তুমি ভক্তের ভগবান। ও ভগবান, আজকের দিনের পর থেকে তোমাকে আর কেউ ভগবান বলবে না। কেন বলবে না? বলে দেখো দেখো, একটা পরিবার অনাহারে আছে, তুমি যদি তাদের খাবার জোগাড় না করে দাও, তোমাকে কেউ ভগবান বলবে না। বললে একটা পরিবার খাওয়া পাচ্ছে না, তাতে কি আছে? বললে শোনো, আজকের একজন পাবে না, কালকে দুজন পাবে না, পরশু দিন তিনজন পাবে না, এইভাবে দেখা যাবে আস্তে আস্তে তোমার একটা একটা করে ভক্ত কমতে কমতে সব ভক্ত কমে যাবে। যে বিজনেসম্যান, দোকানদার হয়, যে প্রকৃত বিজনেসম্যান, ব্যবসাদার লোক হয়, সে খরিদ্দারকে কখনো বলে না তোর মতো খরিদ্দার দরকার নেই, কারোর সঙ্গে ঝগড়া করে না।
কিন্তু যে দোকানদার নয় সে খরিদ্দারের সঙ্গে ঝগড়া করে, বোঝে না। ও মনে করছে একটা যাবে কি আছে, আমার তো হাজার খরিদ্দার। ভাই, একটা পাকা বিল্ডিংয়ের একটা ইট যদি কেউ বের করে নেয়, ওই 10 তলা বিল্ডিং ভেঙে পড়তে ওই একটা ইটই সাহায্য করে। এর জন্য ঘরের একটা ইট যদি বেরিয়ে যায়, সেই জায়গাটা আগে মেরামত করো, তা না হলে ওই ঘরটা কোন সময় পড়ে যাবে তুমি বুঝতে পারবে। তাহলে আমার এখন করণীয় কি সুভদ্রা? ও ঠাকুর, যে কোনো প্রকারে প্রসাদের ব্যবস্থা করো, যেন তেন প্রকারে। বললে প্রসাদ তো আমার সামনে নেই, বিতরণ হয়ে গেছে, এখন দেব কি করে? বললে প্রসাদের আয়োজন জোগাড় যে করছে তাকে খবর করো, তাকে জোগাড় করো, বললেই হয়ে যাবে। এই যে আমরা মহাভোগ মহাপ্রসাদ আমরা যে বিতরণ করি, আবার আমরা এই যে আবার সেবা করি, কোনো এক ভক্ত একটা চিরকুটে লিখে পাঠিয়েছে যে বাবা, মদ মাছ মাংস খেলে নাম কি করা যাবে? কৃষ্ণ নাম কি শোনা যাবে? তাই তো? আচ্ছা, বলবো নাকি বাদ দেবো বলুন? তাহলে এইটুকু বলে নি, হ্যাঁ, তা নাহলে ও আবার রাগ করবে যে আমি লিখে পাঠালাম কিন্তু বলেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, প্রয়োজন আছে, প্রয়োজন আছে, প্রয়োজন আছে, ভালো করে শুনে নাও। যারা নেশা করে, যদি কেউ অপ্রয়োজনে নেশা করে তাহলে কিন্তু অন্যায়। যদি কেউ প্রয়োজনে নেশা করে, সে নেশা কখনো অন্যায় নয়। যেমন বরফের দেশে দেখবেন আমাদেরকে রক্ষা করার জন্য যেসব মিলিটারিরা সেখানে গার্ড হয়ে দাঁড়িয়ে আছে, এরা যদি ড্রিঙ্ক না করে তো বাঁচবে না। কেমন? সেই জায়গায় ড্রিঙ্ক করে তারা যদি আমাদের রক্ষা করছে তো এটা অন্যায় নয়। যেমন ঘোড়া ছুটের আগে দেখবেন ড্রিঙ্ক করিয়ে দেয়, হাতি কাজের আগে ড্রিঙ্ক করিয়ে দেয়। যাদের শক্তি নেই, কাজকর্ম করার জন্য শক্তি পাওয়ার আগে হালকা ফুলকা ড্রিঙ্ক করে, এতে অন্যায় নয়। কিন্তু ড্রিঙ্ক করে সমাজ নষ্ট করাটা অন্যায় কাজ। কালী পূজা বিসর্জন হবে, বিকেলবেলা থেকে তুমি ড্রিঙ্ক করে ঘুরছো, ডিজে লাগবে, নাচবো, এ ড্রিঙ্ক করাটা কিন্তু অন্যায়। এ ড্রিঙ্ক করাটা কখনো যুক্তিযুক্ত না। অনেকে বলে যে ড্রিঙ্ক সত্যি কি করা যায়? আপনি বাজার থেকে কিনে খাচ্ছেন অ্যালকোহল। যারা যারা হোমিওপ্যাথি ওষুধ খায়, হোমিওপ্যাথি ওষুধ কি দিয়ে তৈরি হয়? ফার্স্ট কাট অ্যালকোহল দিয়ে তৈরি হয়। হোমিওপ্যাথি ওষুধটাও একটা সুরা, একটা মদ। তবে হোঁশ থাকলে অন্যায় নয়, বেহোশ হলে অন্যায়। যদি কেউ ড্রিঙ্ক করে সামনেওয়ালাকে গালাগালি করে, জানবেন সেটা অন্যায়। আর যদি কেউ ড্রিঙ্ক করে নিজের হোঁশ না খুইয়ে কাজকর্ম করতে পারে তাহলে সেটা অন্যায় না। অনেক ব্যবধান, অনেক প্রাবধান আছে। আমি একটা কথা বলবো, ড্রিঙ্ক করা তো খারাপ, ড্রিঙ্ক করাটা খারাপ। একটা কথাই আমি বলবো, এটা খাওয়া বন্ধ করার দরকার। এক কথা, যেটা শরীরকে নষ্ট করে, যেটা সমাজ নষ্ট করে, যেটা অর্থ নষ্ট করে, সেদিকে আমাদের যাওয়া উচিত না। কিন্তু দিনান্তে যদি কেউ আমরা হরি নাম করতে পারি, সে উপকারে লাগুক বা অপকারে লাগুক, একবার করলে কিঞ্চিত হরির প্রতি আমাদের নিষ্ঠা আসবে, একবার হরির প্রতি আমাদের বিশ্বাস আসবে। তাই আমাদের দিনান্তে অন্তত একবার হরিনাম করা প্রয়োজন। শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। সেই ব্যক্তি আসল ব্যক্তি যে কৃষ্ণকে ধরে রেখেছে। জন্ম তার যেখানে হোক না কেন, কর্ম তার যা খুশি হোক না কেন, যে গোবিন্দকে আশ্রয় করেছে তার কোনো কিছু লাগে না। কিন্তু তোমার অনেক কিছু আছে, মান সম্মান অর্থ প্রতিপত্তি, তুমি গোবিন্দকে আশ্রয় করনি, ঠাকুরজিকে ধরনি, ঈশ্বরের আশ্রয়ই হওনি, তোমার কোনো মূল্য নেই। গোবিন্দের যখন আসনটা টলছে, সুভদ্রা বলে উঠলে, ও ঠাকুর ব্যবস্থা কর। কোত্থেকে করব?
যারা তোমাকে প্রসাদ দেয় তাদের কাছ থেকে ব্যবস্থা করো। কারা প্রসাদ দেয় বললে কেন? রাজা প্রতাপ রুদ্র যে প্রসাদের ব্যবস্থা করে, সে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে, ডাক দাও তাকে, গিয়ে বলো তোমার ভক্ত অনাহারে আছে। ভগবান তৎক্ষণাৎ করলেন কি, তার স্বপ্নে এসে প্রতাপকে বললেন, প্রতাপ ওঠো, জাগো, দেখো উড়িষ্যার যাজপুর থেকে আমার এক ভক্ত এসছে, তারা অনাহারে আছে। তোমার কাছে যত স্বাদিষ্ট প্রসাদ আছে, আহার আছে, ব্যঞ্জন আছে, সবগুলোকে একটা বড় পাত্রে সাজিয়ে নিয়ে চলে যাও, আমার ভক্তকে দাও। ও ঠাকুর ঘুমো ঘরে বলছে, ও ঠাকুর তাকে চিনব কি করে? গিয়ে বলবি উড়িষ্যার যাজপুর থেকে এসছে। ও ঠাকুর যাজপুর থেকে তো কত ভক্ত আসে, যদি তাতেও তাকে চিনতে না পারি, গিয়ে বলবি বন্ধু মাহাতো তার নাম, বন্ধু মাহাতো তার নাম। তাকে নাম ধরে ডাকবি, দেখবি সে আসবে, সযতনে তাকে খেতে দিবি। আর শোন, আর একটা স্বপ্নাদেশ করলাম, সেই আদেশটা তাকে প্রসাদ দেওয়ার পরে, নিজে হাতে ভোজন করানোর পরেই তাকে বলবি। যেই স্বপ্ন শেষ, তৎক্ষণাৎ ঝাঁট করে মানুষটা জেগে উঠেছে। যেই জেগে উঠেছে, জেগে উঠে কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, এই কে আছিস? আমি কি স্বপ্ন দেখলাম জানিস? আমি স্বপ্ন দেখলাম ভগবান আমাকে বলছে প্রসাদ নিয়ে যাও আর আমার ভক্তকে খাইয়ে দাও। মহারাজ আপনি ঠিক স্বপ্ন দেখেছেন, ভালো স্বপ্ন দেখেছেন, ঠাকুরজি আপনাকে স্বপ্ন দিয়েছে। আমরা তো শুধু মারপিটের স্বপ্ন দেখি, ঝগড়া গণ্ডগোলের স্বপ্ন দেখি। আপনি তো প্রকৃত ভক্ত যে ঠাকুরজির স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন সকল আর ভালো নয়, কিন্তু যে ভালো স্বপ্ন দেখে নিজেকে তৈরি করে স্বপ্নের জন্যে, সার স্বপ্ন ভালো আসে। আর যে নিজেকে স্বপ্নের জন্যে তৈরি করে না, তার স্বপ্ন কখনো ভালো হয় না। কল্পনা ভালো যার, স্বপ্ন ভালো তার। কল্পনা ভালো নয় যার, স্বপ্ন খারাপ তার। মহারাজ আর দেরি করবেন না, যেমনি বলা ভালো ভালো মিষ্টি প্রসাদ, মিষ্টান্ন, স্বাদিষ্ট খাবার সব কটা একটা বড় সোনার থালায় গুছিয়ে নিয়েছে। নিয়ে মাথায় করে নিয়ে এবার ছুটিতে ছুটিতে রাজন চলিতে লাগিল। আর ছুটিতে ছুটিতে আজ চলিতে লাগিল, ছুটিতে ছুটিতে আজ চলিতে লাগিল, ছুটিতে ছুটিতে রাজন চলিতে লাগিল, ছুটিতে ছুটিতে আজ চলিতে লাগিল। রাস্তা দাও, রাস্তা দাও, কোথা আছো সেই ভক্ত বলিতে লাগিল। আর কোথায় আছো সেই ভক্ত বলিতে লাগিল, কোথায় আছো সেই ভক্ত বলিতে লাগিল, কোথায় আছে সেই ভক্ত বলিতে লাগিল। আমায় আমায় যেতে দাও হে, আমায় যেতে দাও হে, আমায় যেতে দাও হে, আর আমায় যেতে দাও হে। হলো প্রভুর নির্দেশ আমায় যেতে দাও হে, আরে হলো প্রভুর নির্দেশ আমায় যেতে দাও হে, হলো প্রভুর নির্দেশ আমায় যেতে দাও হে, হলো প্রভুর নির্দেশ আমায় যেতে দাও হে। হলো প্রভুর নির্দেশ এই প্রভুর বিচার, হলো প্রভুর নির্দেশ এই প্রভুর বিচার। হেলাই গৌর হরি হরি বল। হলো প্রভুর নির্দেশ এই প্রভুর বিচার, হলো প্রভুর নির্দেশ আমায় যেতে দাও হে। ওহে, যেতে দাও, যেতে দাও। বড় একখানা সোনার থালা এনে মন্দিরে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বললেন কে জগন্নাথ ভক্ত আছো এদিকে এসো, ঠাকুর তোমার জন্য ভোগ পাঠিয়েছে। যেই বলেছে কে জগন্নাথ ভক্ত আছো, ঠাকুর তোমার জন্য ভোগ পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে যতগুলো ভক্ত ছিল উঠে বসেছে। আমি 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 জগন্নাথ ভক্ত, আমি জগন্নাথ ভক্ত। আচ্ছা তোমরা দুপুরে প্রসাদ পেয়েছো, অন্নভোগ পেয়েছো? বলে হ্যাঁ। বলে তাহলে তোমরা কেউ না। কে
কে দুপুরে ভোগ পাওনি বলো, কে দুপুরে প্রসাদ পাওনি বলো। বলে যা বাবা, জগন্নাথ মন্দিরে দুপুরবেলা ভোগ পায়নি এমন ব্যক্তি কি কেউ আছে? বলে আছে আছে, উড়িষ্যার যাজপুর থেকে এসছে গো, উড়িষ্যার যাজপুর থেকে এসেছে, তার জন্য এই মহাপ্রসাদ মহাভোগ। জমনি বলা ছোট্ট ছেলেটা বাবাকে ঠোকা দিয়ে বলছে, বাবা ওই দেখো মাথায় অত বড় থালা নিয়ে অতগুলো প্রসাদ নিয়ে বলছে উড়িষ্যা যাজপুর থেকে যারা এসছে তাদের জন্য নাকি এই প্রসাদটা দেবে। তুমি ওঠো না বাবা, উঠে বলো না যে আমরা উড়িষ্যা যাজপুর থেকে এসছি। বাবা বললে চুপ কর বাবা, যাজপুর কি আর একটুখানি জায়গা? আর আমি কি তেমন ভক্ত হতে পেরেছি যে আমার জন্যে এই রাজ্যের রাজা প্রসাদ বয়ে নিয়ে আসবে? আমি কতটুকু আর ভগবানকে ভালোবাসি যে ভগবান আমার জন্যে প্রসাদ পাঠিয়ে দেবেন? বসে যা বাবা, বসে যা, কপালে যা আছে দেখা যাবে। কিছুক্ষণ পরে যখন কারোর সাড়া মিলল না, এইবার মহারাজ বলে উঠলেন, উড়িষ্যার যাজপুরের বন্ধু মহান্তি তার নাম। যেই বলেছে বন্ধু মহান্তি, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে। আমি বন্ধু মহান্তি। যেই বলেছে আমি বন্ধু মহান্তি, মহারাজ এপারে একটা পা, এপারে একটা পা, এপারে একটা পা থালা নিয়ে গিয়ে তার সামনে রেখে দিলে। রেখে দিয়ে করো জোর করে বলছে, হ্যাঁ গো আমি এতদিন ধরে ঠাকুরের পূজার্চনা করছি, প্রসাদ দিচ্ছি, ভোগ লাগাচ্ছি, ঠাকুর কখনো আমার জন্যে কোনো স্বপ্ন দেয়নি। তুমি কি এমন কাজ করেছ গো যার জন্যে ঠাকুর আমাকে দিয়ে তোমার জন্যে প্রসাদ বইয়ে আনলে? কে তুমি? জীবনে কি এমন কাজ করেছ যে ঠাকুর আমাকে স্বপ্নাদেশ করলে? শোনো তবে আমি কি করেছি জানো? জীবনে কিছু করি বা না করি, 5টা বাড়িতে ভিক্ষা করতাম, 5 বাড়ি ছাড়া 6 বাড়ি ভিক্ষা করতাম। 5 পঞ্চবান, 5টা তত্ত্ব, 5 পঞ্চ রস, পঞ্চ শস্য, পঞ্চ গব্য, পঞ্চ মৃত্তিকা, পঞ্চ স্থান, পঞ্চ প্রাণ। এই 5-এর সাধনা যারা করে ঈশ্বর তো তাকে ছেড়ে থাকতে পারে না গো। তাই আমি 5-এর সাধনা করে তাকে পেলাম। তাহলে তুমি সেই বন্ধু মাহাত্ম? হ্যাঁ গো হ্যাঁ, আমি সেই বন্ধু মাহাত্ম। নাও নাও প্রসাদ গ্রহণ করো। যেই বলেছে প্রসাদ গ্রহণ করো, সঙ্গে সঙ্গে বাবা 1 হাত দিয়ে প্রসাদ তুলেছে, মা সেও 1 হাত দিয়ে প্রসাদ তুলেছে। ছেলে ভাবছে বাবা বোধহয় আগে খাবে, মা বোধহয় আমাকে খাবে, আগে খাবে, আমাকে বোধহয় আর দেবে না। ছেলেও মুঠো মেরে প্রসাদটা নিয়েছে। যেই ছেলে তুলেছে, সঙ্গে সঙ্গে মা মায়ের হাতের প্রসাদটা ছেলের বদনে গুজে দিয়েছে, বাবা বাবার হাতের প্রসাদ খানা ছেলের বদনে গুজে দিয়েছে। বললে বাবা তুই আগে খা। দেখেছেন ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী যারা আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, কেমন বাবা মা দেখুন। 3 জন তো অনাহারে আছে এতদিন, কিন্তু মাও তুলে
বাচ্চাটার মুখে দিচ্ছে, বাবাও তুলে বাচ্চাটার মতো মুখে তুলে দিচ্ছে। আর বাচ্চাটা মনে মনে ভাবছে, ও হে ঠাকুর, কত বড় অপরাধ করেছিলাম। আমি ভাবছিলাম আমাকে বোধহয় কেউ দেবে না, ওরা বোধহয় খাবে, সেই জন্য আমি তুলেছিলাম। এখন এই যে হাতের প্রসাদটা তুলেছি, এটা কি করব? ওমা, এটা তুমি খাও। বাবা, এটা তুমি খাও। ধন্য সেই ছেলে যে বাবা মাকে বোঝে, ধন্য সেই মেয়ে যে বাবা মাকে বোঝে, ধন্য সেই বাবা মা যারা নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, সুসংস্কার পরবরিশ দেয়। টাকা পয়সা আমরা প্রত্যেকে কামাই বাবা, কম বেশি সকলে, কিন্তু সংস্কারটা কামানো যায় না। বাবার থেকে ছেলের ভিতরে আসে, মার থেকে মেয়ের ভিতরে আসে। সংস্কারটা টাকা দিয়ে কখনো আসে না, ওটা ব্যবহার থেকেই আসে। ছোট্ট ছেলেটা বাবাকে আর মাকে ধরে বলছে, জানো আমি কি ভেবেছিলাম? আমি ভেবেছিলাম বোধহয় তোমরা খাবে, আমাকে দেবে না। মা বললে, বাছা, তাই কি কখনো হয়? যে মা বাচ্চাকে দেয় না, নিজে খায়, সে মা তো মা নামের কলঙ্ক, কখনো সে মা নয়। নে বাবা, তুই একটু খা, নে বাছা, তুই একটু খা। প্রতাপ হাঁটু গেড়ে নিচে বসে, সকলার যখন খাওয়া হচ্ছে, বললে, ওগো এক কাজ করবে, তোমাদের ওই খাওয়ার থালের থেকে একটু উচ্ছিষ্ট প্রসাদ আমার দেবে? কেন গো, এটাটা নেবে কেন? ভালোটা নাও। শোনো, শুনেছি নাকি এঁটো খেলে মানুষ তার মতো হয়ে যায়। তোমাদের এঁটো খেয়ে আমি যদি তোমাদের মতো জগন্নাথ ভক্ত হতে পারি, তোমাদের মতো এঁটো খেয়ে আমি যদি সন্তান প্রেমী হতে পারি, দাও না গো, একটু আমার মুখে দাও, একটু আমার মুখে দাও, একটু আমার মুখে দাও। হে অর্ধাঙ্গিনী, দেখেছ তোমায় আমি কি বলেছিলাম? ও চিরদিন সংসারে থাকে না, না চিরদিন সংসারে থাকে না, চিরদিন 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 সংসারে থাকে না। চিরদিন সংসারে থাকে না, না 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 না, চিরদিন 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 সংসারে থাকে না। চিরদিন সংসারে থাকে না, না না না, চিরদিন সংসারে থাকে না। আজ অভাব এসেছে, কাল ভাব এসে যাবে। আজ ভক্তি নাই, কাল মনে ভক্তি আসবে। আজ অভাব এসেছে, কাল ভাব আসবে। আজ মনে ভক্তি নেই, কাল ভক্তি আসবে। তাই বলে শ্রদ্ধাঞ্জলি তুমি ভুলো না, তাই বলে শ্রদ্ধাঞ্জলি তুমি ভুলো না, না না, তাই বলে শ্রদ্ধাঞ্জলি তুমি ভুলো না, তাই বলে শ্রদ্ধাঞ্জলি তুমি ভুলো না, না না না। অভাব চিরদিন সংসারে থাকে না। চিরদিন সংসারে থাকে না, চিরদিন
সংসারে থাকে না। না না, চিরদিন 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 সংসারে থাকে না। হ্যাঁ গো, কি বুঝলে? ভগবান আছে, হ্যাঁ, কেউ না কেউ আছে, হ্যাঁ, শক্তি বলে কেউ আছে, ওটা বন্ধ করো, আছে, হ্যাঁ, বিশ্বাস করো, হ্যাঁ, শোনো, বিশ্বাস করলে পাবে, আর বিশ্বাস যদি না করো সব হারিয়ে যাবে। আমরা কারা জানো? অনেকে বলে, ভাই গর্বের সঙ্গে বলো আমরা হিন্দু, গর্বের সঙ্গে বলো আমরা হিন্দু, কিন্তু এভিডেন্স, প্রমাণ, যুক্তি বিচার কি বলে? আমরা হিন্দু? আমরা হিন্দু নই, আমরা সনাতনী। আমরা কারা? আমরা সনাতনী। সনাতন শাশ্বতকে যারা মানে তারাই হলো সনাতনী। অনেকে জিজ্ঞাসা করবেন, তোর ধর্মের নাম কি? তুই তোর কোন ধর্মের লোক? আমি হিন্দু ধর্মের লোক। তোর ধর্মের নাম কি? আমার ধর্মের নাম হিন্দু ধর্ম। হিন্দু নামে কোনো ধর্মই নেই। হিন্দু কোনো ধর্মই নেই, হিন্দু কোনো মতপথ নেই। হিন্দুটা একটা ফার্সি গালাগালি, লুচ্চা, লাফাঙ্গা, কালা চোর, হিন্দু শব্দের অর্থ। কিন্তু সেই পেহচানটা আমরা আজকের গায়ে মেখে নিয়েছি, আর যেটা আমাদের পেহচান, আমরা সনাতনী, সেই সনাতনী শব্দটা আমরা ভুলে গেলাম। সনাতনী মানে কি? একটু মন দিয়ে শুনবেন। আমাকে বলেছে যে বাবা আপনি কিছু তত্ত্ব কথা বলবেন। আমরা আজকের সেই জায়গায় এসে দাঁড়িয়েছি, যে জায়গায় একদিকে ভক্ত, একদিকে ভগবান, আর একদিকে উড়িষ্যার রাজন, সমগ্র উড়িষ্যার ভক্ত যেখানে সমবেত হয়েছে। আজকের আমার জানার দরকার, আমাদের প্রত্যেকের জানার দরকার যে আমরা কারা। আমরা সনাতনী। এই সনাতন শব্দের অর্থ কি? সনাতন শব্দের অর্থ হলো গুণ বিশেষ। গুণ কি? মানা। মানা কি? স্বীকার করা। স্বীকার করা কি? অ্যাকসেপ্ট করা। অ্যাকসেপ্ট করা কি? গ্রহণ করা। গুণকে গ্রহণ করার নামই হলো সনাতনী। সত্যকে ছাড়া আর অন্য কাউকে উপাসনা করে না, তারা হলো সনাতনী। সত্য কি? অনেকে বলে চন্দ্র সত্য, অনেকে বলে সূর্য সত্য, অনেকে বলে গ্রহ নক্ষত্র সত্য। হ্যাঁ ভাই, এটা সত্য, কিন্তু এটা শাশ্বত সত্য নয়, এটা চিরস্থায়ী সত্য নয়, এটা ক্ষণস্থায়ী। সূর্য আজকের আছে, কালকে থাকবে না। গ্রহ নক্ষত্র আজকের আছে, কালকের থাকবে না। তাহলে সত্য কোনটা? বললে ভগবান সত্য। আমরা যে ভগবান ভগবান করছি, মানুষ যদি না থাকে ভগবান থাকবে? ভগবান কে বানিয়েছে? মানুষই ভগবান বানিয়েছে। ভগবান কে বানিয়েছে? মানুষই ভগবান বানিয়েছে। তাই তো প্রত্যেকটা ভগবানের দেখতে মানুষের মতো, গাছপালার মতো নয়, কিন্তু পাহাড় নদীর মতো নয়। পাহাড় শাশ্বত সত্য না, আজকের আছে কালকের থাকবে না। নদী আজকের আছে কালকের থাকবে না। সত্য কোনটা? দিন সত্য না, দিন সত্য না, দিনের পরে রাত আসে। রাত সত্য না, রাতের পরে আবার দিন আসে, সেটা সত্য না। তো এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সত্য কোনটা? সত্য হলো মৃত্যু সত্য। মৃত্যু ছিল, আছে, আর থাকবে। এই মৃত্যু অখণ্ড সত্য, শাশ্বত সত্য। আর এই মৃত্যুর উপাসনা যারা করে, যারা মৃত্যুর উপাসক, যারা মৃত্যুকে ভয় পায় না, যারা মৃত্যুর সাধনা করে, তারাই হলো সনাতনী।
সনাতনী। আপনারা বলবেন তাহলে আমরা যে সনাতনী আমরা মৃত্যুর সাধনা করি? পিছনে চলুন। যাদেরকে মুনি বলা হয়, ঋষি বলা হয়, যোগী বলা হয়, সন্ত বলা হয়, মহাত্মা বলা হয়, তারা এই জীবনের চারটে কাল, একটা হচ্ছে শিশুকাল, কিশোর কৈশোর, যৌবন আর বার্ধক্য। কিশোর, কৈশোর, যৌবন আর বার্ধক্য। তারা যখন বার্ধক্যে এসেছিল এই সংসারে তারা আর ছিল না। এই সংসার ত্যাগ দিয়ে চলে গেছিল জঙ্গলে, ছোট্ট কুটির বানিয়ে তারা মৃত্যুর সাধনা করেছে যে মৃত্যু কবে আমাকে গলা মিলতে আসবে। প্রমাণস্বরূপ দেখে নিন, জল সমাধি, অগ্নি সমাধি, বায়ু সমাধি, ধ্যানস্থ সমাধি, নির্বাণ সমাধি। মহাভারতের কথা বলছিলাম না, যিনি গান্ধারী, কুন্তী আর ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রের যুদ্ধের পরে তারা কি করলো? তারা আর রাজধানীতে থাকেনি, চলে গেছিল। কেন? মৃত্যুর সাধনা করতে। এই সংসারে কারা কষ্ট পায় জানেন? যারা মৃত্যুর সাধনা করে না তারাই কষ্ট পায়। আমাদের জীবনের চারটে সাধনা, সেই চারটে সাধনার ভিতরে শেষ সাধনা কি? শেষ সাধনা হলো সন্ন্যাস। যারা শেষ জীবনের সন্ন্যাসকে গ্রহণ করেছে জীবন তাদেরকে কখনো ত্যাগ দেয়নি। আর যারা অল্প বয়স থেকে সন্ন্যাস গ্রহণ করেছে তাদের সন্ন্যাস তাদেরকে ত্যাগ দিয়েছে। সন্ন্যাস কোন সময় নেওয়ার দরকার? যখন সর্বনাশ, সব কিছু নাশ, ইচ্ছার নাশ, প্রবৃত্তির নাশ, খাওয়ার নাশ, লোভের নাশ, চেতনার নাশ, বিচারের নাশ, বুদ্ধির নাশ, সব কিছুর অন্তিমে এসে দাঁড়ায়, তখন সে গ্রহণ করে সন্ন্যাস। আর সেই জায়গায় সে করার চেষ্টা করে মৃত্যুর সাধনা। সবাই তোমাকে ছেড়ে চলে যাবে ভাই, যত আত্মীয় বন্ধু বান্ধব, কিন্তু মৃত্যু তোমাকে কখনো ছেড়ে যাবে না। জন্ম যখন হয়েছে, আর জন্ম হবে কি না হবে কোনো সার্টিফিকেট নেই, কিন্তু মৃত্যু অবশ্যই হবে। তাই মৃত্যুকে যারা ভয় পায়, আর হিন্দু ধর্ম যারা করছে, এই হিন্দু ধর্মর মূল বিজনেস কোনটা দিয়ে চলছে জানেন? মৃত্যুকে ভয় দেখিয়ে। কিন্তু মৃত্যু কোনো ভয় নয়। মৃত্যু সঞ্জীবনী মন্ত্রে বলা হয়েছে মৃত্যুর মোক্ষ